আরেকটা হাদিস শুনুন, নবী ইন্তেকাল করবে যেদিন, এই দিনের হাদিস, সহিহ বুখারী 435 নম্বর হাদিস। লাম্মা নুজিলা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফিকা ইয়াতরাহু খামিসাতান আলা ওয়াজহিহি। আল্লাহ নবী যেদিন ইন্তেকাল করবে সেদিন নিজে তার চেহারা মোবারকের উপর একটা কাপড় রাখলেন, কাপড়। ফাইযা তাম্মা, নবীর যখন প্রাণটা বের হবে কাপড়টা চেহারা মোবারকের উপর থেকে সরায় নিলেন। প্রাণ বের হওয়ার আগে কাপড় রাখলেন, প্রাণ বের হবে যখন কাপড়টা সরায় নিলেন। কাপড় সরানোর পর নবীর ইন্তেকাল হবে, এই যে প্রাণটা বের হবে ওই মুহূর্তে বললেন লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা। ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ, খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ, তারা তাদের নবীদের কবরকে সিজদার স্থান বানিয়েছে। ইউহাদ্দিরু মা সানাউ, নবী সতর্ক করে দিচ্ছেন উম্মত, আমি ইন্তেকালের পর আমার কবরকে কিন্তু সিজদার স্থান বানাবা না। বুঝান, এখনো সময় আছে, পায়ে ধরে বুঝান, হাতে ধরে বুঝান যে ভাই বুঝো বুঝো, কারণ আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। ইসলামের বাংলাদেশ হওয়া মানে বুঝো, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ হওয়া মানে বুঝো। ইসলামের বাংলাদেশ মানে শিরিক থাকবে না, কুফুর থাকবে না, বেদাত থাকবে না, এখানে থাকবে কোরআন, এখানে থাকবে হাদিস। সংসদ, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, যত কোর্ট সব জায়গায় কোরআনের আওয়াজ হচ্ছে। বুঝাইবেন যে ভাই সাবধান হয়ে যাও, কারণ কয়েকদিন পরে এমনি ঝামেলা হবে, সাবধান হয়ে যাও, এখনো ফিরে আসো, ফিরে আসো। তোমারে ভালো করে বুঝে বলবেন, তুমি আমার ফুয়াতো ভাই, খালাতো ভাই, তোমার পায়ে ধরি, এই শিরিক করো না, শিরিক করো না। ওলামায়ে কেরাম প্রস্তুতি নিতেছে, তুমি এই শিরিক করো না, খালি ছাড় দিতেছে, ভাই শিরিক ছাড়ো, শিরিক ছাড়ো, বারবার বুঝাইতেছে শিরিক ছাড়ো। এরপরে তোমরা গিয়া আন্দোলন করতেছি, গিয়া ঢাকা গিয়ে করে শিরিক, গিয়ে কয় না রক্ষা করবো, মহিলা গিয়ে কইতেছে রক্ষা করবো, একটা মেয়ে আইসা বলতেছে না মাজার আম করে আল্লাহ প্রেম শিখায়, মাজার হেরে নবী প্রেম শিখায়, আইসা বলতেছে, এই শব্দ বলছে, মাজার আল্লাহ প্রেম শিখায়, মাজার ছবি কল, এই বাক্য বলছে এক মেয়ে আইসা প্রেস কালামে, এরা বলে আল্লাহ প্রেম শিখায়, নবী প্রেম শিখায়। বুঝে না, বুঝাইতে হবে, এদেরকে কি করতে হবে ভাই, বুঝাইতে হবে যে এখনো সুযোগ আছে বুঝানো। ওলামায়ে কেরাম ব্যাপকভাবে কাজ করতে হবে, সুন্নাহের প্রচার করতে হবে। যুবকরা দেশ পাল্টায় দিছে, তো যুবকরা বেদাত উঠাইতে পারবে না কেন? আল্লাহ তৌফিক দান করেন। হুজুর ছাড়া অন্যরা হাত তুলবেন, হুজুররা না, অন্য হুজুর ছাড়া যে যুবকরা আছেন হাত তোলেন। হ্যাঁ, আলেমদের সাথে আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। তাহলে কবর কেন্দ্রিক সেজদা শিরিক, বাড়াবাড়ি শিরিক। রবিউল আউয়ালে এই বাড়াবাড়িগুলা শুরু হয়, চলতেছে অনেক জায়গায়, হইতেছে অনেক জায়গায়। এজন্য ওলামায়ে কেরাম বলছে আমরা অলিদের বিরুদ্ধে না, কবরের বিরুদ্ধে না, আমরা শিরিকের বিরুদ্ধে। আলহামদুলিল্লাহ আলেমরা বিভিন্ন মাজারে কবরে গিয়ে বুঝাইতেছে তাদেরকে যে দেখো এগুলা শিরিক, এইগুলা সামনে আর চলতে দেওয়া হবে না, আস্তে আস্তে এগুলা থেকে ফিরে আসো। ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা শিরিক, বেদাত, কুফুর, মাজার, গাজার আসর বাংলাদেশে আমরা চলতে দিব না। এই হলো আপনার কবর কেন্দ্রিক শিরিক, এটা থেকে বাঁচতে হবে। এইটা নবীজির জন্ম মাসকে কেন্দ্র করে ব্যাপকভাবে এশিয়া মহাদেশে চলে। আরেকটা হাদিস শুনেন, নবী ইন্তেকাল করবে যেদিন, এই দিনের হাদিস, সহিহ বুখারী 435 নম্বর হাদিস। লাম্মা নুজিলা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফিকা ইয়াতরাহু খামিসাতান আলা ওয়াজহিহি। আল্লাহ নবী যেদিন ইন্তেকাল করবে সেদিন নিজে তার চেহারা মোবারকের উপর একটা কাপড় রাখলেন, কাপড়। ফাইযা তাম্মা, নবীর যখন প্রাণটা বের হবে কাপড়টা চেহারা মোবারকের উপর থেকে সরায় নিলেন। প্রাণ বের হওয়ার আগে কাপড় রাখলেন, প্রাণ বের হবে যখন কাপড়টা সরায় নিলেন। কাপড় সরানোর পর নবীর ইন্তেকাল হবে, এই যে প্রাণটা বের হবে ওই মুহূর্তে বললেন লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা। ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ, খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ, তারা তাদের নবীদের কবরকে সিজদার স্থান বানিয়েছে। ইউহাদ্দিরু মা সানাউ, নবী সতর্ক করে দিচ্ছেন উম্মত, আমি ইন্তেকালের পর আমার কবরকে কিন্তু সিজদার স্থান বানাবা না। এবার বলেন কবর কেন্দ্র করে
মেলা বসানো যাবে না। বলেন তো কি বসানো যাবে না? আবু দাউদের 2042 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা ওয়া লা তাজআলু কবরি ঈদা। তোমরা তোমাদের ঘরগুলাকে কবর বানাও না। যেই ঘরে কোরআন তেলাওয়াত হবে না, নফল নামাজ হবে না, জিকির হবে না, ওই ঘর কবরের মতো হয়ে যায়। ওয়ালা তাজআলু কবরি ঈদা, আমার কবরকে তোমরা উৎসবের স্থান বানাও না। আমার কবরকে কেন্দ্র করে মেলা বসাবা না, উৎসব বসাবা না। নবীর কবরকে কেন্দ্র করে নবী মেলা বসাইতে নিষেধ করে, উৎসব বসাইতে নিষেধ করে। নবী বলেন, আমাকে যদি মোহাব্বত করো, সাল্লু আলাইয়া, আমার উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়বা। ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, যেখানেই থাকো তোমাদের দুরূদ আমি নবীর কাছে ওই মুহূর্তেই পৌঁছে যায়। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই যে আমরা সবাই পড়লাম, বিশ্বাস করেন সাথে সাথে নবীর কাছে পৌঁছে গেছে, সাথে সাথে নবীজির কাছে। তাহলে 8 নাম্বার আলোচনা, জন্ম তারিখ, জন্মদিন, জন্ম মাসকে কেন্দ্র করে বেদাত শিরিক করা যাবে না। 9 নাম্বার, প্রশ্ন করবে অনেকে, নতুন আবিষ্কারের নাম যদি বেদাত হয়, লাইট ফ্যানও তো বেদাত। লাইট ফ্যান কি? এগুলো তো নতুন আবিষ্কার। জবাবটা এইভাবে দিবেন, লাইট ফ্যান না থাকলেও আমরা শরীয়ত পালন করব, লাইট ফ্যান থাকলেও করব। লাইট ফ্যান না থাকলেও আমরা শরীয়ত পালন করব। কারেন্ট জানা আপনাদের? ওই সময় কি নামাজ বাদ দিয়ে দেন? আগামী 100 বছর যদি কারেন্ট না থাকে, আল্লাহ যদি 100 বছর বাঁচায় কাউরে, আপনারা কি নামাজ ছেড়ে দিবেন? বোঝা গেল এই নতুন আবিষ্কারের সাথে শরীয়তের সম্পর্ক নাই। ও থাকলে ভালো, লাইট থাকলে ভালো, না থাকলে আমরা নামাজ ইবাদত যে করব না এমন না। এটা আছে আলহামদুলিল্লাহ, এটা নাই তাও আমরা শরীয়ত পালন করব। বোঝা গেল শরীয়তের মধ্যে নতুন আবিষ্কার আর এই লাইট নামক নতুন আবিষ্কার। একটা হলো ইবাদত নামে নতুন আবিষ্কার, আরেকটা হলো যন্ত্রপাতির নতুন আবিষ্কার। ইবাদত নামে নতুন আবিষ্কারের সম্পর্ক শরীয়তের সাথে, যন্ত্রপাতির নতুন আবিষ্কার এটার সম্পর্ক শরীয়তের সাথে না। এটা হইলে ভালো, না হইলে কোনো সমস্যা নাই। কিন্তু ইবাদত নামক নতুন আবিষ্কার এটা শরীয়ত বলবে বেদাত, এটা প্রত্যাখ্যান করা। বুঝছেন তো কথাটা? তাহলে এই নতুন আবিষ্কার আর ইবাদতের নতুন আবিষ্কার কি এক? 9 নাম্বার কথা গেল। 10, আপনারে বলবে এই কথা শুই না, তোর বাপে কি কম করছে, এরকম বলবে। তোর আব্বা করছে, তোর দাদায়। এই ক্ষেত্রে স্ট্রং হয়ে মজবুতির সাথে বলবেন, আমার আব্বা করে থাকলে দোয়া করি আল্লাহ মাফ করেন, আমার দাদা করে থাকলে দোয়া করি আল্লাহ মাফ করেন, বাকি আমার দাদা না, আমার 14 না, আমার 28 গোষ্ঠীও যদি করে থাকে, ভুলেই বেদাত বেদাত। এটা গেল আপনার মজবুত জবাব। সর্বশেষ কথা 11 নাম্বার, বলেন বেদাতের মোকাবেলায় এত বেশি সুন্নাহের প্রচার করব, ব্যাপক প্রচারের ফলে যেন বেদাতের কবর হয়ে যায়। সুন্নতের ব্যাপক কি করতে হবে? প্রচার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিরমিজি 2677 নম্বর হাদিস, কেউ যদি আমার একটা সুন্নত জিন্দা করে, এই আমলটা যতজন করবে ততজনের আমল নামায় সেই সওয়াব তো যাবেই, ওই পরিমাণ সওয়াব সুন্নত জিন্দাকারীর আমল নামায় আল্লাহ দান করবে। আল্লাহ আমাদের সকলকে বেদাতের পরিবর্তে সুন্নাহের ব্যাপক প্রচার প্রসার নিজেরা যেন করতে পারি, আলেমদের সাথে যে কোনো বেদাত শিরিক উৎপাটনে যেন আমরা সহযোগিতা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনাদের যাদের কাছে মিম্বরের আমানত আছে, আমার সংকলন 2য় খণ্ডে আপনার